ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोल। या साहिबल जमाल या सय्यिदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ। शब्द ठीक करे ना, हसनत जमीउ भूल शब्द। हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि वालिहि। न किसी हंसी की जुस्तजू है, न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है, न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है। रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है। बलगल उला बिकमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि वालिहि। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। এই পৃথিবীর শেষ কথা হলো নাই। কাল ছিল, আজ জোরে বল নাই। একদিন আমাদের জন্য খবর আসবে ছিলেন তিনি, আজ নাই। এটা যদি মনে থাকে আমি মানুষ, মানুষ হতে পারবো, মনুষ্যত্ব আমাকে ধরে রাখতে পারবে। আর এটা যদি ভুলে যায় মনুষ্যত্ব আমাকে ছেড়ে দেবে, মানুষ হওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ আপনাকে আমাকে এ বিষয়ে কিছু কথা বলার, শোনার, ভাবার और শেষে আমল করার তৌফিক দান করুক। আমিন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাকে মানুষ করেছেন, পবিত্র করেছেন, সম্মান দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের ছেলে করেছেন, আর যাবার সময় তার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, মুসলমানের ছেলে করলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, আর ফিরে যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে বললাম। তার ইচ্ছা কি? মুসলমান হয়ে যেতে হবে। এসেছি মানুষ হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে, মুসলমানের ছেলে হয়ে। এ পর্যন্ত আল্লাহ বানিয়ে দিলেন, আর আমাকে মুসলমান হয়ে যাবার কথা জোরে বলে
বলে দিলেন। এবার আমি আপনি বলি, এই যে 30-40 বছর বয়স পেলাম, এতদিন অনেক কিছু বানালাম, মুসলমান হলাম না ছেলেতেই রয়ে গেলাম? ভাই কথা বলেন, জলসা শোনার ইচ্ছা থাকলে। আওয়াজ হলে ওয়াজ হবে না, আর ওয়াজ হলে আওয়াজ হবে না। আপনারা কোনটা চান? আওয়াজ না ওয়াজ? ওয়াজ হলে আওয়াজ হবে না, আর আওয়াজ যেখানে হবে দেখবেন ভোকাস মাল চলছে, এটা ওয়াজ না। এ বাস্তব যদি না দেখাতে পারি আমি জয়নাল মৌলবী না, কারণ আমি কোরআন হাদিস যতটুকু বুঝি সঙ্গে সঙ্গে বাস্তবে মিল খাই কিনা দেখি। কারণ অবাস্তবের নাম ইসলাম না, আর অবাস্তবকে যারা ইসলাম বলে আমি ভেবে দেখেছি তারা আদৌ মৌলবী না, মৌলবীর মতো। কিরকম বলো? মৌলবীর মতো। কুরবানির গরু 19 কুইন্টাল ওজন, কুরবানির গরু 19 কুইন্টাল ওজন। আপনাদের মোড়ের মাথায় বিকেলের দিকে গরুটা নামিয়েছে, সে তো আর জোরে হাঁটতে পারবে না, অত ভারী গরু। এক পা করে যাচ্ছে, পাড়ার লোক দেখছে আর বলছে শালা হাতি কিনেছে রে, এ হাতি আনছে রে, গ্রামে হাতি আনছে রে। ছেলে মেয়ে বয়স্ক কচি কাঁচা সবাই দেখছে আর বলছে সত্যি হাতি আনছে। আচ্ছা বলেন এটা হাতি? গরু দেখতে হাতির মতো, ও মালকোটা দেখতে মৌলবীর মতো। আদব আদব মৌলবী না। আমার শরীর ভালো নাই রে বাপ, আমি যখন কালকে বলেছিলাম আমাকে ছেড়ে দে, আমার মনে হয় আসতে পারবো না। কাল এতক্ষণ আমি চাঁচলে মালদা থেকে আরো 30 কিলোমিটার দূরে বলেছিলাম, কিন্তু বাচ্চারা এমন জোর করলো আমি আর না করতে পারলাম না। অবশেষ অনেক কষ্টে বাড়ি ফিরলাম, আবার এখানে এলাম। এরা ঠান্ডা মাথায় শোনেন, একে ওয়াজ বলে, একে ওয়াজ বলে, বাকি সব আওয়াজ। বাকি কি বলে? আওয়াজ। ওয়াজ দিলে লাগে, যেটা শুনলে চোখ দিল ফাটে, আর তার দিল ফাটা প্লাবনটা চোখের কোণ দিয়ে আল্লাহ বার করে দেয়। এই জন্য চোখের কোণের পানি সবসময় গরম থাকে, ঠান্ডা থাকে না। থাকে কেন বলেন তো? ওটা হৃদয় ফাটা পানি। আর হার্ট যদি ঠান্ডা হয়ে যায় মানুষ তক্ষণি মরে যাবে, আর বাঁচবে না। কারণ হার্ট সবসময় গরম থাকতে হবে, তবে তার স্পন্দন চলবে, ব্লাড খেলবে। ওটা ঠান্ডা হয়ে গেলে মানুষ কি? তো হৃদয় ফাটা পানিটা আল্লাহ বার করার জন্য যে সুড়ঙ্গ পথটা রেখেছে, ওটা হলো নয়নের 2 কোণ। এখান থেকে যখন পানি আসে তখন দেখবেন গরম আসে, উষ্ণ পানি আসে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজ যখন হবে কলিজা ফাটে, আর কলিজা ফাটলে চোখের কোণ দিয়ে তার ধাতুটা নির্গত হয়। আর আওয়াজ যখন হয় তখন কলিজা ফাটে না, নাফস খুশি হয়, হাততালি মারে, নাচে, সুবহানাল্লাহ বলে চিৎ পাথরে পড়ে, ভেতরে কিছু ঢোকে না, ওখানে উল্টে পড়ে। ওটার নাম আওয়াজ। কথা বুঝেছেন বাবা? এবার ঠান্ডা মাথায় বোঝেন, ওয়াজ দিলে খ্যাচ খ্যাচ করে লাগে। কি শোনাচ্ছিলাম বলেন? আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মুসলমানের ছেলে করেছেন, মুসলমান হয়ে যেতে বলেছেন। আজ পর্যন্ত মুসলমান হতে পেরেছি? যদি বলে আজরাইল যে কোনো সময় আসবে আর নিয়ে যাবে। ছোট ছেলে বলে ছাড়বে না, ছাড়বে? পায়খানা করছে বলে ছাড়বে না। কেউ যদি পায়খানা মেখে শুয়ে থাকে আজরাইল ছাড়বে? ছাড়বে না। অতএব আপনাকে আমাকে মুসলমান হয়ে রেডি থাকতে হবে, আসলেই নিয়ে যাবে। মুসলমান যখন কবরে যাবে কিচ্ছু হবে না। মুসলমানের কবরে কটা প্রশ্ন হবে যদি বলে? না, ভুল করছেন। মুসলমানের কবরে কটা প্রশ্ন হবে? ও যান আগে আসেন, চেয়ার লাগিয়ে আসেন। মুসলমানের কবরে কটা প্রশ্ন হবে? কিছুই হবে না। মুসলমানের ছেলেদের কবরে প্রশ্ন হবে, মুসলমানের না। এটা আপনি জানেন না? জানেন? জানেন না। মুসলমান যখন কবরে যাবে ফেরেশতারা সালাম দেবে, ফেরেশতারা সালাম দেবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের জানালা খুলে দেবে, পায়ের দিক থেকে নবীর দেখা হবে। উম্মত উঠে দাঁড়িয়ে পাগল হয়ে বলবে নবীজি পাপী এসেছি,
সালামের নজরানা এনেছি। আমার জন্য বলে আমি দেখি নবীকে সালাম দিতে জানে না। আল্লাহ যদি সুযোগ দেয় রে বান্দা, সেদিন জান ভরে সালাম দিয়ে দেখাবো সালাম দিতে জানি কিনা। দেখার সুযোগ দে, সামনে আসতে দে, ফের দেখবি সালাম দিতে পারি কি পারি না। মানে আনারি সোনার টুকরো গুলোকে বাদরের গলায় পরিয়ে দিয়ে সোনার ইজ্জতটা কমিয়ে দিস না। কথা মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। মুমিন কবরে যাবে, আল্লাহ রাসূল বলেছেন কবরুর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হবে। ফেরেশতারা ঘুম পড়িয়ে দেবে, আওয়াজ আসবে নাউমু কানাউমিল উরুজ, বাসরাতে যেমন ঘুমিয়েছিল ওই রকম ঘুম পড়িয়ে দাও। জান্নাতে একটা হুর আসবে, ওর কাছে বসে কপালে হাতটা বুলাবে, ও আরামে ঘুমিয়ে যাবে। ওর যখন চোখটা লাগবে একবার তাকাবে আর হুর দেখে পাগল হবে। এত সুন্দর মহিলা, তুমি কে? আমি তোমার বান্ধবী, তোমার গার্লফ্রেন্ড, তোমাকে একটু আদর করব, ঘুম পড়াবে। ও তো জীবনে অনেক গার্লফ্রেন্ড দেখেছে, এমাল তো কোথাও দেখে নাই, তুমি আমার গার্লফ্রেন্ড? বললে হ্যাঁ। হাতটা ধরে যেই টেনেছে, এ মালের তো সেই নাঙল ধরা হাত, সারা মুচুটা পটাশ করে ভেঙে গেছে হাত। তার হাত তো মোমের মতো হাত, হুরেদের হাত, এর তো নাঙল ধরা হাত। দুজন থেকে হাত পটাশ করে ভেঙে গেছে। ও চম করে যা কি হবে, তো হুর হাসতে হাসতে বলবে বন্ধু, হাত কেন, আমার দেহটাকে যদি ছিঁড়ে ফেলো আমি তোমার উপরে নারাজ হব না, হাসি মুখে তোমাকে কোলে নেবো আর তোমাকে ঘুম পড়াবো। এটাই আমার ডিউটি, এটাই আমার ডিউটি, এটাই আমার ডিউটি। ও আরামে ঘুমোতে যাবে, তো বলবি একবার একটা চুমো খাবো। খাও, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, একটু চুমো খাবে না? এখানে কেউ নেই, তুমি আমি দুজনা। ও চুমো খাওয়ার জন্য ঠোঁটটা ঠোঁটের কাছে নিয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে কিয়ামতের ঘন্টা বেজে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেমন কিয়ামতের ঘন্টা বাজবে, উঠে বলে কোন সময় এই কথা বলেন না, বাসরাতে ঘুমিয়েছে, বেলা 9টা হয়ে গেছে, দরজা খুলে ডাকছে, কই রে, ওঠ, সবে শুয়েছি, এই সবে শুয়েছি, শয়তান, বেলা কানমতি উঠে গেছে, বেলা 9টা, ওঠ, নাস্তা করবি চ। বলে কোথায়? চ। তো শাশুড়ি নাস্তা করে ডাইনিং টেবিলে সাজিয়েছে, খাবি চ। মাইয়ের কবরে যখন ঘুম ভাঙবে, ও উঠে বলে কে রে, কে ডাকলো রে, মাম্বা সব মেমার কাজরা, আরামে ঘুমাচ্ছিলাম, কে তোলে রে? তখন বলছি এই ইয়া আইয়ুহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধুরা, চলো আল ফুতুর ফি তাতাল আরশ, তোমাদের জন্য নাস্তা অপেক্ষা করছে আরশের তলাতে। কিসের নাস্তা? বলে মাছের কলিজা ভুনা আর ষাঁড়ের গোশত ভুনা। বলে ষাঁড়? বললে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ পাক একটা ষাঁড় বানিয়েছে, জাফরান খেয়ে যে বড় হয়েছে, ওই ষাঁড়ের গোশত ভুনা আর মাছের কলিজা ভুনা তোমার জন্য নাস্তা চলছে, চলো, দুনিয়ার কিয়ামত শেষ। এটা মুসলমানের জন্য, আর বাকি বিশাল বলা যাবে না। ওটার নাম হচ্ছে কবর। মুসলমানের ছেলে কবরে গেলে প্রথম 3টে খবর, মান রব্বুকা, তোর রব কে, তোর রব কে, বলবে না? কারণ তুমি রব চেনো? হ্যাঁ না বলো, আমাদের রব কে, জোরে বলো। এই বন্ধ কর, এই বন্ধ কর। এই যে বললাম আল্লাহ, মুখে বললাম চিনি, চিনি না। যদি আপনি কি বলেন চিনি না, তারপরে দেখাচ্ছি, আমি বাস্তব দেখাচ্ছি, আমি বাস্তব দেখাচ্ছি। একটা 1.5 বছর কিংবা 1 বছরের ছেলে সবে দুধ খেয়ে বেশ ছট করে খেলে, ঘুমিয়েছে, মা কাজে ব্যস্ত, হঠাৎ ঘুম ভেঙে উঠে কান্নাকান্নি, দুধ খাবো। তো তখন ওর মার জায়গা ওর মাসি এসেছে, মায়ের মতো দেখতে, শরীর স্বাস্থ্য ভালো, আরো সুন্দরী দেখতে, মায়ের থেকে বুক বড়। ও এসে আদর করে আঁচলে তুলে কপালে চুমকে বলছে আব্বা খেতে লেগেছে, খাও। বলো ওর মাসি যদি ওর দুধ খাওয়ায়, খাবে? খাবে না। ও তখন দেখবে মায়ের দুধে হাতে ঠেলিবার কাঁদবে, কারণ ও জানে এটা আমার মা না, এই দুধ খাওয়া যাবে না। তো তখন ওর মামি ছুটে এসেছে, তার থেকেও সুন্দর, তারও কোলে কচি বাচ্চা, তারও বুক ভরা দুধ। ও এসে বলছে আব্বা এসো, আব্বা কোলে নিয়ে যেই আঁচলের ফাঁকে
কাত করে বুকটা খুলে দিয়েছে, মুখের দিকে তাকিয়ে রেখে মারলাম। কি বলে? আবার কামড়া, খাবে না। তখন বিশ্ব সুন্দর একজন রমণ এসে বলছে, আমার জন্য, আমার দেখার জন্য যাদের চুলদাড়ি পেকে গেছে বুড়োরা পর্যন্ত পাগল, আমি সেই মা এসছে, আয় আমি তোর মা হব, আমার দুধ খা। সে যদি বুক খুলে দুধটা বাচ্চার মুখে দেয়, খাবে? মুখে দেখবে ইমান না। কথা বলেন নাই? তাহলে ও মা চেনে, তাই অন্যের দুধ খাবে না। আমি রব চিনি, আল্লাহ চিনি। এবারে বলেন চিনি, যদি চিনতাম তাহলে কোরআন শুনিয়েছিল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই বাচ্চাখানে তোলো, তোলো এখান থেকে, বাচ্চা তোলো, যাও তোমার দলটা শোনা, যাও যা, উঠো উঠো উঠো, বাবা যা, বাড়ি যা, বাড়ি যা, উঠে যা এখান থেকে। আরে বাবা ওঠ না, ওই পিছনে যা, যত খুশি বন্ধ করে যা, যা চারটে একসঙ্গে যা, যা 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 যা, যাও যাও চলো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আদমের বেটা, তোকে আমি সম্মানিত করলাম, সম্মানের আসনে বসালাম, তোর জন্য বাহন বানালাম। তুই ভেবে রেখে দে, যানবাহন তোর জন্য করেছি, পেট্রোলের ইঞ্জিন তুই চাপবি, ডিজেলের ইঞ্জিন তুই চাপবি, মাঠে চাষ করে কষ্ট পাবি, এজন্য ট্রাক্টর বানিয়ে দিয়েছি, ধান কাটতে কষ্ট হবে, মেশিন বানিয়ে দিয়েছি, তুই শুধু ফার্ম করে চালিয়ে দিবি, বসে বসে মজা নিবি। কথা বল, কথা বলেন। তুই এখান থেকে দিল্লি যাবি, ট্রেনের ভেতরে শুয়ে ঘুমাবি, পাশে বিবি ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, তুইও ঘুমাবি, ঘুমিয়ে ঘুমিয়ে দিল্লি কথা বল চলে যাবি। জীবনে বাঘ ট্রেনে চাপতে পাবে না, ভাল্লুক ট্রেনে চাপতে পাবে না, কুমির ট্রেনে চাপতে পাবে না, শিয়ালে নিশ্চয়ই চাপতে। কথা, হাঁস মুরগির জন্য টিকিট পাওয়া যাবে। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তুই শ্বশুর বাড়ি যাবি, তার জন্য ট্যাক্সি পাবি, তার জন্য স্করপিও পাবি, মারুতি পাবি, তার জন্য কমপক্ষে একটা টোটো পাবি। শিয়াল বিয়ে করতে যাওয়ার সময় কিসে গেছে? এরোপ্লেনে। কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। রব্বুল জালাল বলে, জলস্থলে বাহন বানিয়ে দিয়েছি, সমুদ্র যখন পাড়ি দিবি, ডিঙি নৌকা পাবি, তা না হলে বড় নৌকা পাবি, তা না হলে ইঞ্জিনওয়ালা পাবি, তা না হলে লঞ্চ পাবি, তা না হলে জাহাজ পাবি, আরামে এপার ওপার করতে পাবি, পানি দেখে লাগবে না। আর কখন এপার থেকে ওপারে যাবে তুই বুঝতে পারবি না। কাররামনা বনি আদম, মানুষ তোর জন্য এত সম্মানের জায়গা দিয়েছি, এত সুন্দর ব্যবস্থা করেছি, আর বলে দিয়েছি, ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তোর জন্য পবিত্র রুজি দিয়েছি, তুই শুনে
রাখ, তুই একবার ভেবে দেখ, মাসুম বাচ্চা মা চিনেছে, মায়ের বুকে ছাড়া অন্য কারো দুধ খাবে না, তোর জন্য হালাল রুজি দিয়েছি, তুই হারামি জন্য হারাম খোরটা খাবি না। এখনো পর্যন্ত বাচ্চার মতো আমি খাবার চিনতে পেরেছি। ও মায়েরও খায়, মাসিরও খায়, খালারও খায়, ফুপুরও খায়, আবার মাঝে মাঝে এদিক ওদিক মুখ দেয়, দেয় না বাবা? হারাম খায়, হালাল খায়, বৈধ খায়, অবৈধ খায়, আর মাঝে মাঝে মানুষ মেরে টাকা কামিয়ে বাড়ি যায়। একবারও ভাবি না আমি নাবালক শিশু থেকে ছোট, এখনো আমি রব চিনতে পারলাম? বলে মাসুম বাচ্চা তো মা চিনেছে, আজ পর্যন্ত আল্লাহ চিনতে পেরেছে? খালি মুখে তো বলি আল্লাহ। আল্লাহ চিনে নাই কি করে? তো কোরআন শোনাচ্ছে দুনিয়ার মানুষ ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে একটু বিরাজ করো, নিজের কথা চিন্তা করো, কোরআন যা আছে সামনে ধরো, সব দেখতে পাবে, অসুবিধা হবে না। আয় বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বলেন আল্লাহ চিনতে পেরেছি কিনা? আল্লাহ শুনিয়েছে, শুনে রেখে দে। বাপ যত বড় ব্যারিস্টার হোক আর মিনিস্টার হোক, যত বড় জমিদার হোক আর যত বড় বাহাদুর হোক, কোন প্রেমিকের সঙ্গে যদি একটু প্রেম করে, পাশে যদি দুধের বাচ্চা থাকে, 6 বছর 8 বছরের বাচ্চা, ওর সামনে পীড়িত করবে না। কি ব্যাপার? কি বলছে? আমার ছেলে আছে, ছেলের সামনে বাপ আর একটা মেয়ের গালে চুমো খেতে পারবে না। বিবির সামনে স্বামী আর একটা মেয়ের হাত ধরে বেড়াতে পারবে না, কারণ এর সামনে করতে লজ্জা লাগে। হ্যাঁ না বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তুমি বিবি চিনেছো, বাচ্চা চিনেছো, আল্লাহ চিনতে পারলে না। কোরআন যাচ্ছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীর। ঘাড়ের রগটা যত কাছে, আমি তার থেকে আরো কাছে আছি। এটা যদি জানতে পারতিস, এটা যদি চিনতে পারতিস, আমার সামনে মদের গ্লাস ধরতে পারতিস না। আমার সামনে সুদের টাকা থুতু দিয়ে গুনতে, যদি বলো আল্লাহ চিনি। দুধের বাচ্চা মা চেনে, আমি আল্লাহ চিনি। আমি আল্লাহ যদি চিনতে পারতাম, বোনের সম্পত্তি মারতে পারতাম। জোরে বলেন। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ বাঁশে হবে না, আরো কিছু মাল দাও করি ধোলাই। চিনতে পারছি কি বলে, আমার আর দাওয়াত এখানে হবে না, সে না হয় না, সত্যটা বলে ফেলেছি। তারপরে পাড়ার লোক, ভাত খেয়েছি না রে, চিন্তা নাই, এরকম ওয়াজ করলে আর মেয়েরা ভাত দেবে না, বলে মৌলবীর বিষ খাই, ইঁদু মারা বিষ খাই দেবে। বাবাজিরা শোনা, আল্লাহ জ্ঞানী জনতা শুধু মানুষ অবস্থা দেখেন, এখন আল্লাহ চিনতে পারে, কি জলটা শুনবো কি গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাচ্চা এখনো বাপ চিনতে পেরেছে, ছোট ছেলে মা চিনতে পেরেছে, আমি এখনো মুসলমানই হতে পারি না, কেন? আল্লাহ চিনতে পারি না। আল্লাহ বলে যাবার সময় মুসলমান হয়ে যাবি। কি হয়ে যাবি? তো মুসলমান হয়েছি না, ছেলেতেই আছি, এখন ছেলেতেই পড়ে আছি। ছেলে কবরে গেলে কনসিডার হবে না, তখন প্রশ্ন হবে তিনখানা, মান রব্বুকা, তোর রবকে বোঝেন নাই কেন জিজ্ঞাসা করছে? চাষি জানে চাষ না হলে আমি খেতে পারবো না, ডাক্তার জানে ডাক্তারি না করলে আমার সংসার চলবে না, মাস্টার জানে, ব্যারিস্টার জানে চাকরি না থাকলে খেতে
পাবো না। আল্লাহ বলে একবার আমার কথা ভাবলি না? আমি বলেছিলাম মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি পৃথিবীর কোন প্রাণী যখন পাঠাই তার আগে খাবার পাঠিয়ে দিই, খাবার না পাঠিয়ে প্রাণী আমি পাঠাই না। তোর মৌলবীদের গল্প শুনিস না? রোরে মাথা মোটা মাছটা শুনে দেখ, মায়ের পেটে যখন বাচ্চা থাকে ওই বাচ্চাকে খাওয়াই কে? ডাক্তারে, মাস্টারে, ব্যারিস্টারে, ওখানে খাওয়াই কে? আল্লাহ বলে অন্ধকার পেটে খাইয়েছে যে, পেটের বাইরে তোকে খাওয়াবে সে। সুবহানাল্লাহ। কোরআন বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে রুজির ব্যবস্থা করি না। বলে আল্লাহ বাস্তবে দেখাও। বল তুই যখন পৃথিবীতে এলি না তার 6 মাস আগে 2.5 বছরের খাবার আমি তোর মায়ের ট্যাঙ্কিতে লোড করেছি। নেমো খরম তুই কি বুঝতে পারলি না? তুই তখন পৃথিবীর মুখ দেখলি না, তোর মায়ের পেটে বাঁচবি না মরে যাবি, তোর মাও জানে না, তুই জানিস না। তোর মায়ের মুখে 2.5 বছরের খাবার লোড করেছে কে? তোর আসার আগে 2.5 বছরের খাবার দিয়েছে যে, তোর মরার আগে 500 বছর আগে খাবারের ব্যবস্থা করেছে সে। ও তোর মনে হলো কি করে চাকরি না হলে আমি খেতে পাবো না? আমি যদি চাষ না করি আমার রুজি জুড়বে না। যাদের 2 কাঠা জমি ছিল না ওরা কি খেয়ে বেঁচে আছে? যারা জীবনে সবজি চাষ জানে না ওরা সবজি কোথায় পায়? যারা জীবনে গরু জবাই করে না ওরা প্রতিদিনে গোশ খায় কোথায় পায়? ওরে মুখার জীবনে চাষের নাঙল যারা ধরে না ভালো ভালো চালের ভাত তারা খায়, চাষি জীবনে পায় না। খাওয়াই কে? জোরে বলো, আরো জোরে বলো। এইটা বিশ্বাস করে যারা চাষে বিশ্বাস করে না তারা, এটা বিশ্বাস করে যারা চাকরি বিশ্বাস করে না তারা। ওরে বোকা শুনে রেখে দে, চাকরিওয়ালা 200 চালের ভাত খেতে পারে না, আর ভিখিরি খায় 500 চালের ভাত, অভাব তাদের হয় না। ভিখিরির 500 খাওয়ায় তোকে 200 খাওয়ায়, তুই ভেবে দেখ বুদ্ধিমানকে। শিক্ষিতকে 1 গ্লাস দুধ দিলে বলে খাবো, আমার আমবল হচ্ছে। 2টো ডিম খেলে বলে আমবল হচ্ছে। ডিম খাবে না, দুধ খাবে না। প্রেসার হাই খেলে মালা দুনিয়াতে নাই। বেড়ে গেছে সুগার, বেঁচে থাকতেও যদি বলেন ফুল বেকার। আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা সারা জীবন রসগোল্লা দিয়ে পান্তা খাচ্ছে, সুগার তাদের হলো না। মাল দেখছে খালি প্যাট প্যাট করে, জীবনে মাল জোর কথা বোঝেন না। 4টে পাতা রসগোল্লা মুড়িতে মাখিয়ে গবা গব খাচ্ছে। এ কাঁচা লঙ্কা নিয়ে ভাবছে, লঙ্কায় কামড়াচ্ছে, রসগোল্লা দিকে তাকাচ্ছে, সালা খাচ্ছে কি করে? বলে কি বলেন দি, খাওয়ার মালিক কে? আল্লাহ। টাকা থাকলে কি হবে? হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস আছে? জোরে বলেন আছে? নাই। যাক, এখানে থাক, জায়গাতে চলে যাই। কি শোনাচ্ছিলাম বলেন? আমাকে আপনাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে। কি বলেন? হব ইনশাল্লাহ। এখনো হয় না? বলছি ইনশাল্লাহ হবে। এখন মুসলমান হবে বলছে, বুঝবে। তাহলে বোঝা গেল মুসলমানের জন্ম দিলে ছেলে মুসলমান হয় না, ছেলেকে আলাদা করে মুসলমান জোরে বলো মোচমানি দিলে মুসলমান হয় না। মানে লাইনে দিয়েছে, এখন কাজ হয় না। বাবাজিরা, সোনার আল্লাহরা, এখানে মুসলমান আলাদা জিনিসের নাম। আল্লাহ যাবার সময় আমাদেরকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কোথায় রয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় মুসলমানের ছেলেরা, আমাকে ভয় কর, আমাকে ভয় কর।
আর মরার সময় মুসলমান হয়ে মর। তো মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ভিতরে কার ভয় থাকবে? আমি আমাকে জিজ্ঞাসা করি, আল্লাহকে ভয় করি? আমি আমাকে, আর কাউকে না। নিজেকে নিজে জিজ্ঞাসা করুন, কি রে আল্লাহকে ভয় করিস? জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেন। যদি বল মুসলমান কখনো নাপাক থাকতে, যদি বলে তবে এত শীতে রাতে পেচাপ করলে পানি নেওয়া কি হচ্ছে? যাবে? হ্যাঁ, ছোট ছেলে বুঝতে পেরেছে তুই কি জিনিস। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। আর পেচ্ছাপ করে যারা পানি নেয় না, ওগুলো হনুমান, ওগুলো মুসলমান বলা যাবে। ওরা পানি নেই না, যারা মুসলমানের খাতায় নয়, তারা বাদ পড়েছে। এ বাবাজি, আমি আপনি ভেবে দেখি, ভেবে দেখি, আমি মুসলমান হব তো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাল ভয়, আল্লাহর ভয় যদি দিলে থাকতো, তাহলে পরের বাড়ির মেয়ে এনে গরু ছাগলের মতো পিটতো। বাবা গো, বাবা গো চিল্লাচ্ছে, আর ইয়ে ছাগলের মতো পিটছে। তুই মানুষ না কি রে? সেটা মানুষ তো, মারছিস কি করে? ওর হাতে রান্না খাবি, ওর বিছানায় শুবি, ওর আদরে ঘুমবি, আবার মারবি? তুই তো কুত্তার থেকেও খারাপ। ছি 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 ছি। একসাথে খাবে দাবে, খেলা করবে, আবার এমন ছেঁড়াছেঁড়ি লাগবে যে আবার চামড়া ছেড়ে খুন বার করবে। তুই তো কুকুর বলে, আল্লাহ আমরা কুকুর করেছি করেছি, এই মালো তাই করছে। তার থেকে আমরা ভালো। বলছি কেন? বলছি আমাদের তো আল্লাহ কোরআন দেয় না। আল্লাহ হিসাব করতে কোরআন তো দেয় না। আমাদের মধ্যে নবী দেয় না, দিয়েছে। শুনেছেন কুত্তাদের মধ্যে মৌলবীকে জানে না। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার দলে মৌলবীও ছিল না, জলসাও হয় না, আমরা যা করেছি করেছি, ও মাল তাই করেছি। মাশাআল্লাহ। সেজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? তালি ধরা দিয়ে দেবে। মন থাকবে ইনশাআল্লাহ। চলেন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন, আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছে যেতে হবে। যাবো না বলা যাবে না। আমার সময় মতো যাব হবে না। হাত থেকে পালাবো, কেউ পারে না, আর আমি পারবো না। আচ্ছা, আল্লাহর হাত থেকে পালানো যাবে না কেন? ফেরেশতাদের হাত থেকে পালানো যাবে না কেন জানেন? জানেন না। এইসব তথ্যভিত্তিক কথা যদি কোনো সময় আমার খানকায় আসেন, প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে অনেক ওলামারা বসে, যেখানে তাজকিয়ায়ে নফস বলে আমি মজলিসের নাম দিয়েছি। আপনি আপনার আত্মশুদ্ধি করার জন্য এখানে আসুন। আপনি ওদিন জানতে পারবেন যে ফেরেশতাদের হাত থেকে মানুষ কেন পালাতে পারবে না, কোন কারণে। আজকে ও বাহিনী যাবো না, তাহলে ভালোই লাগবে না। এমনি তো যা বলছি আপনাদের ভালো লাগছে না, বুঝতেই পারছি, কারণ আপনারা চাইছেন একটু বেশ জোশ করে বলবে। বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানি কি খেতে চাইছে। কারণ রুগী দেখলে বোঝা যায়, রুগী দেখলে বোঝা যায় এ কোন রোগে ভুগছে। কথা বলছে বাবাজি, উপরে কাশছে কিন্তু ভেতরে রোগ আলাদা। কাশিটা আসল রোগ নয়। এটা যদি ধরতে না পারে তাহলে তো ডাক্তারই নয়, ও তো নাম আনারি। কি হ্যাঁ না? হ্যাঁ, এই জন্য কবি বড় সুন্দর লিখেছে, নিম হাকিম খাতরায় যান, নিম মৌলবি খাতরায় ইমান। দুটো জিনিস কখনো কমা নেবেন না, দুটো জিনিস জীবনে কমা নেবেন না, ক্ষতি ক্ষতি। বলেন তো কি? জানেন না? জানেন? চট করে বলেন না জানেন, হ্যাঁ না বলে জানেন। দুটো জিনিস কমা নেবেন না, কি কি? কোনদিন চিকিৎসা কমা পয়সায় করাবেন না, আর শিক্ষা কখনো কম পয়সায় করবেন না। তাহলে অকালে জান যাবে কিংবা ইমান যাবে, দুটোর কোনোটা থাকবে না। পেটের যন্ত্রণা, দুটো ব্যারেল গান, বাস। পেটের যন্ত্রণা, দুটো ব্যারেল গান, তারপরে 4টে 6টা 8টা ব্যারেল গান, তারপরে ভেতরে দেখে এত বড় ইয়ার গান, পটাশ।
এ কি হলো রে? টিউমার ছিল, বস্টিং হয়ে গেছে। ও টিউমারের যন্ত্রণা ব্যারেল গান দিয়ে কমিয়েছে। তারপর ভেতরে মাল পেকে রেডি, যেই দেখে একবার শেষ সময় ফুট করে ফেটে গেছে। হ্যাঁ, বসে আজকাল আবারও হয়। ও আল্লাহ, যা সে কখন মরে গে, মরে যায় না, মেরে দিয়ে কি বলে, ওই যে অল্প পয়সায় চিকিৎসা করে মাল শেষ। এই জন্য অল্প পয়সায় চিকিৎসা করাবেন না, আর ফ্রি পয়সায় মৌলবি আনবেন না। মিলাদ পড়ছে, ধনে দিচ্ছে মিলাদ, কত? 25 টাকা। কত টাকা? আরবি থেকে দোয়া, খোদা এমন হারাম করতে বাড়িতে এসেছি, আল্লাহ একদম জাহান্নামীরা সব বলছে আল্লাহ আমিন। ফেরেশতা বলছে কি করছে দেখ, ও বলছে জাহান্নামী, এ বলছে আল্লাহ আমিন। কি বলেন জি? ও মাল আনারি কিচ্ছু বোঝে না, আরে তাতে দোয়া করছে। এই জন্য শুনে রেখে না, কমা পয়সায় মাস্টার রাখবেন না, তাহলে ছেলের জীবনে ভালো হবে না। কমা পয়সায় ইমাম রাখবেন না, তাহলে জিন্দিগি ওটা নামাজ পড়েছেন একটাও নামাজ হবে না। আপনাদের বাস্তব বলছি, দক্ষিণ 24 পরগনা এখন, আগে কি বলে আপনার ওটা বাসন্তী থানা ছিল, এখন কেটে জীবনতলা থানা হয়ে গেছে। এসার নামাজ পড়েছে ইন্না আতানাল কুলু আল্লাহ। আমি চিন্তা করছি কি মামরে, এত মুসলি জলসার দিনে আমি নামাজ পড়ার পরে, আমি এমনি একটু মানুষটা ভালো না, অ্যালার্জি আছে আমার, চুলকুই খালি। জি আপনার কামরায় যাবো, আসুন আসুন আসুন। ভেতর ঢুকে চাটা খাইয়ে যে এসার নামাজ ইন্না আতানাল কুলু আল্লাহ, এই সূরা দিয়ে এসার নামাজ পড়ায়। বলছে জি 600 টাকা বেতন দেয়, বেশি পড়ে ফেলেছে। আমি ওই 1 সূরাতে 2 রাকাত পড়বো মনে করছিল, কিন্তু আপনি ছিলেন বলে পাই। ভালো বলবি রে। বলছে হুজুর 600 টাকার ইমাম কত পড়বো, এর থেকে বেশি বললেও সারা টিকবে। ওই যা হচ্ছে হচ্ছে, পেট ভাতে চলছে, বুঝতে পারছেন না। আমি মনে করি ইন্না তাইনা আল্লাহ, কাল কাউসার আল্লাহ, 2 রাকাত হয়ে গেল, নামাজ হোক কাল। কত বোঝেন না, বোঝেন না। এই জন্য বলে দিয়ে গেলাম, অল্প পয়সায় শিক্ষা আর অল্প পয়সায় চিকিৎসা জীবনে করাবেন না, অকালে মরে যাবেন, কাজ হবে না। কথা বুঝেছেন? আর মরার পরে মৌলবি যদি দোয়া করে, ও দোয়াতেও কাজ হবে না। কথা বলেন নাই? হ্যাঁ, পাড়ার পাড়ার ছেলেদের টাকা প্যান্ডেল খাটিয়েছে, পকেটের টাকা বাজারে মৌলবি চলে এলো, সেমাল কিছু যায় না। এসেই শুরু করেছে বাবা আমেরিকার বাজারে, লন্ডন থেকে একেবারে জার্মান রোড চলে গেল, ওইখান থেকে গোটা আমেরিকা ধরে দিল বাবা। এরা মনে করছে হাই ফাই মৌলবি, বিরাট খবর, সারা গোসলের ফরজ জানে, দিয়ে জলসা করছেন, জীবনে নামাজ পড়ে। এইরকম ফ্রি পয়সায় বক্তা, এই ফ্রি পয়সায় বক্তা হলে এরকম হবে। এখানে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে পারে, বুঝে নেন, ফেরেশতাদের হাত থেকে কেউ বাঁচে না, আর কেউ কেন আজকে বললাম না। মোহতরম দোস্ত বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো ফেরেশতা বলছে একবার গোসল করে কবর ডাঙে চল, আবার চল ওখানে, তারপর দেখবি কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদুর গরম, নাতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একেবারে চামড়া ছেঁড়া ধলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। জলটা অনেক শুনেছেন, আল্লাহ অনেক বলেছেন, এবার দেখেন তো আল্লাহ মিল খাচ্ছে নাকি? কি জি, তার দরবারে। দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, গোটা ইন্ডিয়ায় যত দরবার আছে, ওসব মানুষ ঠকানো কারবার, ওসব মানুষ ঠকানো, যদি বলে কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। কারণ শুনে দরবার কার? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফসা মোলসা পিসা ফকিসা, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল, তবে কেন এত দল?
মরলে যখন সব এক দল, তখন আজান হয়েছে মসজিদে, চল। কিসের দল? কিসের দল? মরলে তো মাল সব এক দল। হ্যাঁ না বলে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরলেই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। মরলে সব কটাই চলে বলে কবর ডাঙ্গা, মরলেই কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নামই হলো লাশ। দুটো নাম কি? লাশ। ওদিকে মাতাল মরুক আর আমাদের মোতওয়াল্লি মরুক, দুটোর নাম কি? ফেরেশতা বলে তখন যাচ্ছি যা, যাচ্ছি যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, যেখানে যাবি যাস, কিন্তু যাওয়ার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস, আর তা নাহলে ডগলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন আল্লাহ। এই যে আল্লাহ বললেন বিশ্বাস করেন, এবার চিন্তা করছি হ্যাঁ বলবো না না বলবো। বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করে হাত তোলেন তো। যাদের প্যারালিস হচ্ছে ওরা হাত তুলবে না, ওরা হাত তোলে। তাই সত্যি বলছেন? বিশ্বাস করেন? সত্যি বলছেন? এক দেখবো। আচ্ছা বলেন, মেয়ে বড় হয়েছে, 5 জায়গা থেকে শুনে 5 জনের সঙ্গে বলে করে বুঝে সুঝে সুন্দর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। বিয়ে দেবার পর একটা বাচ্চাও হলো, আবার একটা বাচ্চা পেটে এলো, এবারে জামাই লেজে খেলতে শুরু করলো। মেয়ের সঙ্গে এমন দুর্ব্যবহার, মেয়ে আর সহ্য করতে পারে না। কত সহ্য করবে? বাড়ি এসেছে, খুব কাঁদছে। দাদি বলছে কি হয়েছে? বললে দাদি এই এই কাণ্ড। মা শুনেছে, দাদি শুনেছে, শেষ পর্যন্ত বাপও শুনেছে। মেয়ের জিদ, আমি আর ওর ভাত খাবো না, ও বাড়ি যাবো না। ওর দাদি বুঝাচ্ছে, দেখ বোন, স্বামীর ঘর হচ্ছে আসল, ওটাই জান্নাতের বাগান। ও তুই যা, তাহলে তুই জান্নাতে যা, আমি যাবো না। বলছে শোন, তোর দুটো কচি কচি বাচ্চা আছে, একটা পেটে একটা হাতে, তখন জিদ করিস না, ওরকম জিদ করিস না, একটু ধৈর্য ধর, সবর কর, একদিন ভালো হবে, তোর সুখ হবে, তোর স্বামী তোরই হবে। বলে না বলে না? মাও বলে, মা আমরা বুড়ো হয়ে গেছি, কতদিন তোকে থাকবো বল, স্বামীর ঘরে যা, কি করবি, তোর তকদির। আমরা চেষ্টা করেছি, দেখেছি, এখন যদিও খারাপ হয়েছে, একদিন তোর ছেলেরা বড় হবে, তোর সুখ হবে, ওই জামাই আবার তোরই হবে। বুঝিয়েছে, বুঝোই না? বাপের কাছে গেছে, বাপও কেঁদে ফেলেছে, আর জোরে জোরে বলছে, মা আমার ফাটা নসিব রে, আমি দেখেছিলাম ভালো, কিন্তু এরকম হবে জানি না, কি করবি বল, যদি তোর পরের স্বামীটা এর থেকে খারাপ হয়, তার থেকে ধৈর্য ধর, আল্লাহর কাছে বল, আল্লাহ তোর দিন দেবে। বলি না বলি না? ভালো কথা না খারাপ কথা? ভাই কথা বলে, ভালো কথা তো, কি ভালো কথা তো। কিন্তু যখন আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে সুন্দর মেয়ে নিয়ে এলেন, দেখে শুনে নিয়ে এলেন, আসার পরে মেয়েটা খারাপ বার হলো, মেয়েটা বেশ খুব একটা ভালো, শুনতে পাবে না, মেয়েটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো, 2 মাস 6 মাস থাকলো ভালো, তারপরে এমন গোলমাল করতে শুরু করলো যে সে আর শাশুড়ির পছন্দ, শ্বশুরের পছন্দ না, 2 দিন অশান্তি হলো। আর আপনি আপনার ছেলেকে বললেন, ওকে চুলের মুঠ তাড়ি দে, এই অজাতের বাচ্চাকে দূর করে দে, তুই কালকে বিয়ে দিয়ে নিয়ে আসবে। বলি না বলি না? কোন লজ্জায় বললেন? যখন আপনার মেয়েটাকে এতবার বুঝালেন, আপনার ছেলেটাকে বললেন না, দেখ বাপ, মেয়ে তো এনেছিলাম ভালো, দেখেছিলাম ভালো, 5 জন বলেছিল ভালো, এখন তো তকদির খারাপ, এখন কি করবো, তুই একটু ধৈর্য ধর, তোর বউ তোর হবে, ওর পেটে তোর বাচ্চা রয়েছে, আমার দাদু ভাই রয়েছে, তোর ভবিষ্যৎ রয়েছে, সেটা কাজ কর, একটু সহ্য কর, একটু ধৈর্য ধর, রাগ করিস না, মারামারি করিস না। দেখ মেয়েটা আমার হলে কোথায় ফেলতাম, বৌমাটা তো আমার মেয়ের মতো, মেয়েটা যদি আমার হতো কোথায় ফেলতাম। তাই ছেলেটাকে বুঝিয়ে তাকে সান্ত্বনা দিতেন, বউটাকে বোঝাতেন, মা আমি চিরকাল থাকবো না রে, তোর স্বামী নিয়ে তুই ঘর করতে হবে, একটু বোঝার চেষ্টা কর,
দেখ মা, তোরা সুখী হলে আমরা সুখী। এইটা বলে মেয়েটাকে না বুঝিয়ে, এটা বলে ছেলেটাকে সান্ত্বনা না দিয়ে ফাঁস করে বলে ফেললেন, হ্যাঁ তাই না, ঝাড়ে মার বার কর, আবার তোকে বিয়ে দেবো। কোন লজ্জায় বললেন? আল্লাহকে যদি বিশ্বাস ছিল তাহলে মেয়েটাকে যেমন বুঝিয়েছিলে, এখন তোমার বুঝানো বুদ্ধি কোথায় গেল? আল্লাহকে বিশ্বাস করো, ফস করে হাত তুলে দিলাম আর দু হাত একসঙ্গে, আল্লাহকে বিশ্বাস করে। অত সহজ নাকি? গোপাল ভাঁড়ের গল্প পেয়েছো? বোকা কথা, ইমান অত সহজ জিনিসের নাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা ঠান্ডা মাথায় ভেবে দেখবে, আমার নামটা তো শেষে মুনাফিকের খাতায় পড়ে না। কালকের বউটা ফুটপাতে বসে কাঁদবার বলবে, খোদা ওর মেয়েটাকে যেমন করে বুঝিয়েছিল, ও যদি ছেলেটাকে আমাকে বোঝাতো তাহলে আমাদের সংসারটা ভাঙতো না। ও সংসার ভাঙতো না, এ পুরোপুরি মাঝখানে এমন হুড়ুম ভাতার মতো ধোঁয়া দিয়েছে, এছাড়া ছেড়ে বউ ছেড়ে বাড়ি চলে গেছে। আর এ বলছে সব খারাপ, সব খারাপ। তোর মেয়ের কি সব ভালো? মেয়ের বেলা তখন ভালো, আর বউ হলে বলে তাড়িয়ে দিতে পারলে ভালো। এরপরে আবার হাত তোলো, লজ্জা শরম ভয় তিন থাকতে নয়, মুসলমান এমনি হয়। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর উপরে বলে বিশ্বাস আছে, আছে বিশ্বাস আছে। এখনো পর্যন্ত আল্লাহকে ভালো করে বিশ্বাস করে না। কি জি একটু একটু কোথায় ঠিক আছে, খুঁজে দেখতে হবে ট্যাক্টার দিয়ে। বাবাজিরা, সোনারা, লালিরা, এখানে ভালো মনে রেখে দেন, আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস থাকতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দুজাহান। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক সাইড করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তাহলে পারতাম না সেই নবী। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, কোথায় মার খেয়েছেন ভেবে দেখেন। আমার আগের বক্তা বলেছেন, আমার পরের বক্তা বলবে, যতদিন শুনেছেন শুনেছেন, যতদিন বাঁচবেন শুনবেন। যারা এরকম জান্নাতের বাগানে বসে যাবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, কিংবা কোনো কাজে যাচ্ছিল, খানিকক্ষণ বসে গেছে, তাদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন শোনেন নাই? শুনেছেন তো? তো শুধু আমার আর এনার হবে নাকি সবার হবে? যদি বলে বোকা কোথাকার, এটা যে বলেছে সে হচ্ছে পাগল, আর যে শুনেছে তার গন্ডগোল। কথাটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কথাটা এইরকম ছিল না, কথাটা এরকম ছিল না। আর আপনি কথাটা বুঝতেই পারেন নাই, কারণ আপনার বোঝার ক্ষমতাই ছিল না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, কথাটা ওই রকম ছিল না যেখানে বসলেই গুনাহ মাফ হবে, বসলেই গুনাহ মাফ হবে। না, না, আল্লাহ পাক আপনাকে বোঝার ক্ষমতা দিক, আমাদের সকলকে ভাবার ক্ষমতা দিক। বলুন আমিন। জরুর আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাটা বলেছি আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনার বুঝতে ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে তিনি বলেছেন আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাআত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। নেক যারা পাবে তারা, নেক না হলে পাবে না। নেক কারা? মাগরিবের আর এশার নামাজ না পড়ে জলসা শুনছে যারা, আসছে কি নেক কারা? জীবনে ফজরে গোসল করে নাই কারা? ফজরের আগে গোসল করে নাই যারা, নেক হলো নিজের পিতা মাতাকে ভাত দেয় না যারা, সব থেকে নেক তারা। তো আমরা যারা বসে আছি আমরা কারা? পাও বলি হয়ে যাবে বাবাজি। নেক মানুষ পাবে, নেক মানুষ পাবে।
এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দেখার জন্য বলেছেন। কি দেখার জন্য? যদি বলে কোরআন দেখার জন্য বলেছেন। আর বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবে। কাদের বলেছে? কাদের বলেছে? আমাদের, সারা দুনিয়ার মানুষের না। যেখানে মুসলমান হয়ে যেতে বলেছে সেখানে ইমানদার শর্ত। এখান থেকে আপনি বয়ান শুনুন, এখান থেকে নোট করুন। আগের কথা যা বলেছি মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে ভালো। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে। যদি সারা জীবন জলসা না হয়, সারা জীবন জলসা না শুনে কিচ্ছু হবে না। সারা জীবন যদি জলসা না শুনে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি শুনে তো নেকি পাবে, না শুনলে কিচ্ছু হবে না। কিন্তু এক ওয়াক্তের নামাজ যদি কাজা করে তো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে। এরপরে নামাজ কাজা করে জলসা শুনে যারা, কত বড় ছেঁচড় তারা, কত বড় নাফরমান তারা যে নামাজ কাজা করে জলসা। সারা জীবন যদি কোনো মানুষ কারো জানাজায় না যায় তো একটাও গুনাহ হবে না, একটাও গুনাহ হবে না। কারণ জানাজার নামাজটা ফরজে কিফায়া, আপনি যেতে পারেন নাও যেতে পারেন। এই জন্য এর নাম কি? জানাজা। কি নাম বলো? জানাজা। একটু আস্তে আস্তে বলেন তো। যা না যাবি যা, না যাবি না যা। তুই যাবি যা, আর না যাবি এর নাম জানাজা। কথা বুঝেন না? কিন্তু জানাজা পড়তে যাবার সময় সুন্দর জামা বার করে, টুকটুকে মোজা বার করে, ফুল বাবু যাচ্ছে। আর মসজিদ নামাজ পড়তে যাওয়ার সময় গেঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে চলে যাবে। কি রে তোর মসজিদে গিয়ে কি তাড়াতাড়ি সময় তো ছেড়ে দিয়ে গামছা গায়ে দিয়ে ছেড়ে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কোন দেশের মা, এরকম জানাজা পড়ছে, এরকম নামাজ পড়ছে। আরে মুসলমানের ছেলে, জানাজা পড়তে গেলে আর জোহরের নামাজটা কাজাই করে দিলে। হ্যাঁ, আরে জোহরের নামাজ কাজা করেছে যারা, জানাজা পড়ে না জানো তারা, জানাজায় দাঁড়ায় না জানো তারা। কারণ মাইয়ের কবরে যাওয়ার আগে খাটে থেকে চিৎকার করে বলে আল্লাহ পুরোর বস্তা দাঁড় করে দিলে ভালো, এই বেনামাজির দাঁড় করা তো মোটেই ভালো না। এই জন্য বন্ধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, যাকে আল্লাহ পাক মুসলমান হতে বলেছে সবাইকে বলে নাই। কাদের জন্য বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাদের বললো? জোরে বলেন। ইহুদিদের বলে নাই, নাসারাদের বলে নাই, জৈন খ্রিস্টানদের বলে নাই, বেঈমানদের বলে নাই, ঈমানদারদের বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাবাজিরা সোনার আলালেরা, আল্লাহকে ভয় করে যারা 31 বউ নিয়ে ফিস্টি করতে যাবে তারা, আল্লাহকে ভয় করে যারা 1 জানুয়ারিতে মদের বোতল খাবে কারা, আল্লাহকে ভয় করে যারা 25 ডিসেম্বরে কেক খাবে কারা, আল্লাহকে ভয় করে যারা, মুসলমানের ছেলে আল্লাহকে ভয় করে যারা 25 ডিসেম্বরে কেক কাটবে কারা। আপনার ভাবা দরকার ছিল যারা 25 ডিসেম্বরে কেক কেটেছে, 31 যারা রাতের বেলা উলঙ্গ হয়ে নেচেছে, 1 জানুয়ারিতে যারা কুত্তার মতো মদের বোতল নিয়ে ছুটেছে, ওরা ইহুদি খ্রিস্টান হতে পারে, বেঈমান হতে পারে, ঈমানদার হতে পারে। এবার আপনি বুঝে দেখেন আপনার ছেলেটা কাদের বাড়ি বিয়ে দিয়েছেন? খ্রিস্টানের বাড়ি না বেঈমানের বাড়িতে? আপনার মেয়েটা কার হাতে দিয়েছেন? ইহুদির হাতে না নাসারার হাতে? ওরে মাথায় টুপি থাকলে মুসলমান না। এজন্য খুতবাতে বলেছিলাম অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা না। দাড়ি রেখে মাথায় টুপি দিলে মালটা মুসলমান না। মুসলমান আলাদা জিনিসের নাম রে বোকা, মুসলমান ওঠা না। মুসলমান
হলো তারা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আমার নবী বলে মুসলমান হলো তারা মানুষ যাদের হাত থেকে নিরাপত্তায় থাকে, মুসলমান যার হাতে কষ্ট পাবে না, মুসলমান যার জবানে কষ্ট পাবে না, যে মুখের দ্বারায় হাতের দ্বারায় কাউকে কষ্ট দেয় না, এরাই হলো মুসলমান। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুনি মানুষেরা, কোরআন আপনাকে শুনেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নবী বলে স্বীকার করেছো, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানো, তোমাদের বলছি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই ইহুদিরা কোনদিন সুদের টাকা খেতে ভয় করবে না, মদ খেতে ভয় করবে না, পরের নারী নিয়ে ফুর্তি করতে ভয় করবে না, ওই হারাম হালাল যারা বাঁচে না তারা হতে পারে, ঈমানদার হতে পারে। ও জলসা যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ভেবে দেখি কোরআন আমাকে কলমা পড়তে বলে নাই। আল্লাহ পাক বলে, আমি ঈমানদারদের মসজিদে ডাকি, বেঈমানদের কোনোদিন ডাকি না। আমি নামাজে মুসলমানদের ডাকি, ঈমানদারদের ডাকি, আমি অন্য কাউকে ডাকি না। তাই শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার যে আল্লাহকে বিশ্বাস করে তাকে জুমার দিনে ডেকেছি। মদখোরকে ডাকি নাই, তারিখোরকে ডাকি নাই, গেঁজাখোরকে ডাকি নাই, হারামখোরকে ডাকি নাই। সুরের গোশত যারা কাঁচা খায়, যাদের মুখে সুরের রক্ত লেগে থাকে, আমি তাদের কোনোদিন ডাকি। বাবাজিরা, শোনার আল্লাহ ঈমানদারদের বলেছে আমাকে ভয় কর, আমাকে ভয় কর, তুই ঈমানদার তো আমাকে ভয় কর, বাকি পর দেখে নেব। বলে আল্লাহ তোমাকে ভয় করলে কি পাবো, তোমার ভয় করলে আমার কি লাভ হবে? তো আল্লাহ দু রকম ভাবে দু জায়গায় বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমাকে যারা ভয় করবে আমি তাদের দুটো জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ বলেন। এ বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ বলছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে দাড়ি চাঁচে তারা, আল্লাহকে ভয় করে যারা পেচ্ছাপ করে পানি নেয় না কারা, আল্লাহকে ভয় করে যারা ফজরের আগে গোসল করে না কারা, আল্লাহকে ভয় করে যারা সুদের টাকা তবে খায় কারা, আল্লাহকে ভয় করে যারা ছেলের বিয়েতে 15 টাকা খেয়েছে কারা, আল্লাহকে ভয় করে যারা ঘরের বউদের বাইরে পাঠিয়ে লোনা নিয়েছে কারা। আপনি জলসায় বসে দরুদ সালাম দিচ্ছেন না, আর হাঁক মাঝে আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে না, বলেছে? দরুদ আল্লাহ পড়তে বলেছে, সবাইকে বলেছে, শুধু আমাদের সবাইকে বলেছে না, বললেন বলে সবাইকে দরুদ পড়তে বলে নাই। হ্যাঁ, খালি তুমি দরুদ পড়ছো, পড়তে পারো, পড়তে পারো, কিচ্ছু হবে বলে গ্যারান্টি নাই, হবে বলে যদি বলে গ্যারান্টি। কোরআন হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাব্বুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ দরুদ পড়ি,
পড়ে ঈমানদার তোমরা দরুদ পড়ো। আমি পাক, আমার নবী পাক, আমি পাক, আমার কোরআন পাক। মুমিন হবে পাক, মুমিন নাপাক হতে পারে না। যারা নাপাক থাকে ওদের দরুদ পড়ার পারমিশন ছিল না। সকালে যারা ফজরের নামাজটা পড়লো না, দুপুর বেলা যারা জোহরের নামাজটা পড়লো না, আসর মাগরিব কোথায় গেছে সে জানে না। জলসায় বসে দরুদ পড়ছে একসঙ্গে একটা না, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম, বাঁশের চেড়াই করে ছিলে দেবো রে হারামি, একদম চুপ 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 চুপ। আমি দরুদ নামাজিকে পড়তে বলেছি। কাকে পড়তে বলেছে? তুই কে পড়তে বলেছে? হ্যাঁ চলো কথা চলে যাচ্ছে দরুদ নিয়ে। ফেরেশতা বলছে আমি চিনি না তোকে, এই আমি তোকে চিনি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা পিছনে আমি দাঁড়িয়ে আছি। তো আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি ফেরেশতা পিছনে লাগিয়ে রেখেছি, যা করবি, যেমন করবি, যেভাবে করবি সব টাকায় নোট থাকবে, এক বিন্দু এদিক ওদিক হবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক বিন্দু পরিমাণ, এক সুতো পরিমাণ কারোর উপরে জুলুম করা হবে না। রব্বে জুল জালাল বলে আমি কিরামান কাতিবিন লাগিয়ে রেখেছি, সম্মানিত লেখক মণ্ডলীকে লিখিয়ে রাখিয়েছি, কিছু নোট করতে ভুলবে না। নেকি যাদের বেশি হবে জান্নাতে যাবে, পাপ যাদের বেশি হবে জাহান্নামে যাবে, মাঝখানে কোনো খবর হবে না। ও মুসলমানের ছানা, দোকানি সন্ধ্যাবেলা হিসাব করেছে লাভ লস কত হলো, ব্যবসায়ী ব্যবসার শেষে হিসাব করেছে লাভ লস কত হলো, কারখানার মালিক বছরের শেষে হিসাব করছে লাভ লস কত হলো। আসল ব্যবসায়ী মুসলমান ছিল। আসল ব্যবসায়ী কে? এই আসল ব্যবসায়ী কে? মুসলমান। ইমানওয়ালা হলো ব্যবসাদার। ইমানওয়ালা কি? জোরে বলেন না, জানেন না তো আপনারা, জোরে বলুন। আমি বললাম ইমানওয়ালার আসল নাম কি? ব্যবসাদার। ইমানওয়ালার আসল নাম কি? জোরে বলেন, কোথায় আছে বলেন? বলছে আপনি বলেন, নাম্বারটা নোট করে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ ডেকে ডেকে শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, ও ঈমানদারেরা একটা ব্যবসা তোমাদের শেখাবো। তুমি আসলে ব্যবসাদার, তুমি ব্যবসাটা শিখে নাও। ব্যবসা তোমার কাছে দুনিয়া শিখবে, বিশ্ব তোমার কাছে ব্যবসাদারি শিখবে, বিশ্ব তোমার কাছে ব্যবসার নীতি নেবে, রীতি নেবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বে জুল জালাল বলে তুমি যখন ব্যবসাদার হবে, জাহান্নাম তোমার উপরে হারাম হবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে, দুনিয়া তোমার জন্য পাগল হবে, দুনিয়া তোমার পায়ের তলাতে সে লুটুপুটি খাবে। ইমানদারের আসল নাম ব্যবসাদার। সিজন বুঝে ব্যবসা করে। ব্যবসার তিনটে কোয়ালিটি জানেন? জানেন না? বোকা কথা। ব্যবসার কোয়ালিটি কটা? তিনটে। একটা হচ্ছে ফুটপাতে, সকালে আছে বিকালে নাই, আজ আছে কাল নাই। তার নাম কি? ফুটপাতে। আজ এ পাড়ায় কাল সে পাড়ায়, এটার নাম কি? ফুটপাতের ব্যবসাদার। আর একটা ব্যবসাদার আছে যারা হলো বস্তি দোকানদার, সকালেও আছে বিকালেও আছে, আজও আছে কালও আছে, খদ্দের সবসময় বের হয়ে আছে। হ্যাঁ না? আর একটা হলো আড়তদার, একটা হলো
আড়তদার দিনের পর দিন বসে আছে, একটাও খদ্দের নাই। সপ্তাহভর বসে আছে, দোকান খোলা, একটাও খদ্দের নাই। কিন্তু সিজন এলো বছরে 3টে মাস, 3 মাসে যা বেঁচেছে, 12 মাসে এরা কেন 47 বছর এরা সেটা ইনকাম করতে পারবে না। এটা দোকানদার করে, আড়তদার 3 মাসে করে নিয়েছে। ব্যবসার 3টে কোয়ালিটি। আড়তদার 3 মাস ব্যবসা করে, কমাস 3 মাস। আর দোকানদার কমাস করে 12 মাস। ফুটপাত ও আবার 12 মাস নয়, 17 মাস। সকালে একবার, বিকেলে একবার। সকালবেলা ঘোড়া গাছায়, বিকেল বেলা গাধা মাথায়, রাতের বেলা হ্যাঁ একবারে গিয়ে দেখে আবার সেদিন মরে। কোথায় ছিলি? ভাই দেখছি যেখানে ভাই মাল পেরে দিচ্ছি। হ্যাঁ না বলে, হ্যাঁ না? সপ্তাহ প্রথম দিন কোথায়? জাগলি। দ্বিতীয় দিন হরিণ ঘাটায়, তৃতীয় দিন নোহাটায়, চৌথ দিন গাই ঘাটায়। কোথায় তোর দোকান রে? সব জায়গায়। এটা হলো ফুটপাতের মাল। এটা কোথাকার মাল বল? আচ্ছা আমরা কোনখানে বল? আড়তদারে, দোকানদারে, না ফুটপাতে? ফুটপাত থেকে ফেল। ফুটপাত খুঁজে পাওয়া যায়, এই মাল তাও খুঁজে পাওয়া যায় না। এই জুম্মার দিন কষ্ট করে যাবে আর প্লাস্টিকের টুপি মাথায় নামাজ পড়বে, 12 টুপি খুলে বলবে পরের জুম্মার দেখে দেবো। তখন ছুঁড়ে মেরেছে না, ফেরেশতা লাফিয়ে উঠতেছে, শালা কোথায় মাথাটা ঠিক নেই। কি বলে যে টুপি চিন্তা করছে, খোদা মাথায় দিয়ে নামাজও পড়লো, তারপর আবার ক্যারাম বোর্ডের মতো খেলা করে চলে গেল। ঠিক আছে চলে যা, দূরে যা, দূরে যা। ওই সপ্তাহে পড়েছে আর গোটা মাস আর আসে নাই। পরের মাসে মনে হচ্ছে দিন যাই, অনেকদিন হয়ে গেল নামাজ পড়ে তো, আজ আবার পড়ে আসি। কি বলে যে ফেরেশতা চিন্তা করছি সব শোনা আসে। ফুটপাতলা একদিন বাদেও আসে, এ তো মাল পুরো মাস আছে। আমার বাবাজিরা, ইমানদার হলো আসল ব্যবসাদার। ব্যবসা করা ধরা বলে কি 3টে। দোকানের পজিশন 2টো। দোকানের পজিশন কটা জানো? কি তোমাদের জলসা শুনতে ব্যবসা শেখাচ্ছে? এ ভাই, দোকানের পজিশন কটা? জোরে বলে। 2টো। একটা হচ্ছে ঝাড় দিয়ে দোকান সবাই পরিষ্কার করে, করে না? একজন পরিষ্কার করে ধুলো বস্তায় রেখে দেয়, আর একজন পরিষ্কার করে ধুলো ফেলে দেয়। কি বলেন জি? পজিশন করে বললাম। বাবা এসব শিখতে হয় রে, এমনি কেন লোক পয়সা দেয়? কি বলেন জি? পজিশন করা 2টো। একজন দোকান দুজনেই পরিষ্কার করে, একজন পরিষ্কার করে ধুলো রেখে দেয়, আর একজন পরিষ্কার করে ধুলো ফেলে দেয়। এখন এক সবজির দোকানদার আর একজন সোনার দোকানদার, দুজনেই দন্তটা দিয়ে শুরু। এ সোনা ও সবজি, দন্তটা দিয়ে শুরু। তার দুজনা বসে গল্প করছে। একজন বলছে ভাই তোমার ধুলোগুলো বেচবে? বলে হ্যাঁ বেচবো। কত দাম? বলছে 50,000। 50,000 হয়, 40,000 দেবো। তো সবজি দোকান ধুলো 40,000। ও যাই তুই চুপ কর, যাই না চুপ কর। 50,000 বলেছে, ও 40,000 ঠেলে ঠেলে 55,000 বিক্রি হলো। এই চিন্তা করছে সালা ধুলো 55,000 বিক্রি হলো, দাঁড়া কাল থেকে গোটা হাড় ঝেঁটি আমি এক জায়গায় রাখবো। প্রতিদিন সকাল হয় হাড় ঝাড় দেয়, লোকে দেখছে লোকটা ভালো লোক, এক জায়গা পরিষ্কার করছে, ঝাড় দিয়ে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে মাস 3-4 পরে 1 লরি ধুলো হয়েছে। এবার এর কাছে ধুলো কিনতে বলে আমার কাছে ধুলো আসে, বুঝছো? কি বলছে নিয়ে গেছে বলে কই হারাম করে কথা, এই ধুলো কে নেবে কে? বলছে দেখ তুই এতটা ধুলো দিচ্ছিস 50,000, আমি সপ্তাহ 500 টাকা দেবো নিয়ে। বলছে দেখ আমি 10 টাকা দিচ্ছি বিক্রি বাড়ি। বুঝি কেন? তো ধুলো আমি কিনবো না। বলে ওরে হারাম কর, ধুলো চিনতে হয়। ধুলো যদি বলে পায়ের ধুলোর দাম আছে কি জি? যদি বলে, যদি বলেন পায়ের ধুলো, ওটা বাপের পায়ের ধুলো হতে হবে, মায়ের পায়ের ধুলো হতে হবে। ওই পায়ের ধুলোটা তোর কাছে সোনার থেকে দামি। এই হারাম করে বাপের পায়ে জীবনে হাত দেয় নাই, মার পায়ে হাত দেয় নাই। ওরা হায়ার করা বাবা এসে ও টিপছে, বউ টিপছে। ফেরেশতা চিন্তা করছে সব কোথায় পড়েছে একদিন। হ্যাঁ, সোনার দোকানে বাদ দিয়ে সবজির দোকানে ধুলো চেটুছে, কপালে কষ্ট। কিয়ামতের ময়দান জিজ্ঞাসা করবে বলো কে কাজ কে করেছে বলো। তো কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, জালিম সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কুড়ি পর্যন্ত খাওয়ার পরে অবাক হয়ে বলবে, কপাল ভাঙা নসিব ফাটা, হায় রে কপাল ফাটা মুসলমান, কি করতে কি করেছি বুঝলাম না। নবীর হাদিস আর আল্লাহর কোরআন, আল্লাহ যাদের সঙ্গে আমরা মিলেছি চলেছি, যাদের সঙ্গে দলবাজি করেছি, আরে কাউকে দেখতে পাচ্ছি না, ওরা না বললে আমরা করতাম না। আল্লাহ বলে তাহলে তোরা নিজের ইচ্ছায় করিস না, বললে না, কে বুদ্ধি দিয়েছে? বলে আল্লাহ একটু সুযোগ দাও, তাদের একবার খুঁজে দেখি পাই কিনা। এই রব্বুল আলামিন, আল্লাহ জীবনে খাসি জবাই করে মাকে খাওয়ালাম না, আব্বাকে খাওয়ালাম না, দেশি মুরগি কষা কষা করে আব্বা মাকে খাওয়ালাম না, যে হারাম খদ্দের খাইয়েছি তারা কোনদিন বলে না যে ওরে বোকা, তোর মা না রাজি হলে তোর আব্বা আল্লাহ রাজি হবে না, তোর আব্বা না রাজি হলে তোর আল্লাহ রাজি হবে না। আমরা শতবার কেঁদেও তোকে রাজি করাতে পারবো, এটা একদিনও বলে না। যা ডেকে নিয়ে আয়, কোরআন শোনাচ্ছে, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। রাব্বুল জালাল শোনাচ্ছে, অবিশ্ববাসী শোনো, কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী, সূরার নাম সূরা কাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসীরা। কোরআনের ঘোষণা, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। তাদের ডেকে নিয়ে যারা তোদের বুদ্ধি দিয়েছে, হাসরের ময়দানে ছুটতে 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 গোটা হাসর ঘুরে জাহান্নামের কিনারায় চলে গেছে, আগুন থেকে দাঁড়িয়ে গেছে, পড়েছে, রব্বানা আর যেতে পারলাম না, খুঁজে তাদেরকে পেলাম না। এসে বলছে, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো, যারা বুদ্ধি দিয়েছে, যাদের কথা শুনে কাজ করেছি, সব পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আস্তানা নাই, দরবার নাই, খাদেম নাই, খুদ্দামও নাই, গিয়ে দেখি সব ফাঁকা চট্টাল ময়দান, কাউকে খুঁজে পাচ্ছি না। তবে কি করবি বল? বলে আল্লাহ একটা দাদা কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাহ ইয়াতিকুম নাদির। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মূল, আয়াত নাম্বার 13 থেকে 16, বাড়িতে গিয়ে খোলো, কোরআন শুনিয়ে দিচ্ছি, আলাম ইয়াতিকুম নাদির। ওরে তোদের কাছে এই কথাটা খুলে কেউ কি বলে নাই? তোরা কোরআন কোনদিন শুনিস নাই? ওরে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল আলামিন আল্লাহ বলেছিল, মাওলানা আমরা মনে মনে করতাম কথাটা ঠিক না, আমরা এতদিন যা করছি সেগুলো কি ভুল করছি। আগের মৌলবীরা কি বুঝতো না? 3 দিন মৌলবীর কথা শুনবো না, এখন কি মনে হচ্ছে বল? যা করছিস করেছিস। তো সেদিন বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে বসে ভাবতাম, চিন্তা ফিকির করতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। বলে যা আবার তো হয়ে গেছে, কি করবি বল? একটা কাজ কর, চল সবাই একসঙ্গে চল। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না, চল সবাই মিলে তওবা করব। তওবা করলে আল্লাহ maaf করে দেবে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রেডি হ, ওরা তওবা করবে, তোরা টুটি ধরবি, আর টুটি ধরি তওবা শুধু জাহান্নামে ফেলে দিবি। বললে হুজুর কোথায় আছে? চলো কোরআন খুলে দেখে নাও। ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। ওরা বলবে, রব্বানা জীবনে ভুল করব না। ফেরেশতা বলে, টুটি ধরে জাহান্নামে ফেলবো, এক হারামখোরকে বাঁচাবো না। তওবা করতে এসেছো, চোখে আর দেখা হয় না, মাল কানা। আমি কোন মেয়ের দিকে তাকাই না, তোর শালা দেখার ক্ষমতা আছে?
তুই তো কানা। কানা বলছে আমি কারোর বোর দিকে তাকাই না। ঠিক বলেছেন ভুল বলেছেন? কথা বলা খরচরে এর মার কম হবে না বেশি হবে? এই দু চোখে দেখা পায় না, ওইসে বলছে বুঝলি জীবনে কোনো মেয়ের দিকে তাকাই না। তুই তাকাবি করতে, তোর মেসেজ আস ওই তাকানোর ম্যাচিং নাই, বলছে আমি কার দিকে তাকাই না। কথা বুঝতে পারছি না? শুলে উঠতে পারে না, পেচ্ছা করতে অর্ধেক লুঙ্গি অর্ধেক নিচে পড়ে যায়। বুঝলে আমি আল্লাহকে ভরসা করে বলছি, কোন মেয়ের দিকে আমার মনে কিচ্ছু হয় না। সে মেয়ে যেমনই হোক, কোন মেয়ের দিকে আমার মনে কিচ্ছু হয় না। তোর মন আছে? এ যদি বলে আমার কোন মেয়ে দিকে কিচ্ছু হয় না, এটা এর বাহাদুরি। তোমার মতো বুড়ো মেয়ে দেখে কি, ও যদি এসে তোমার গা খুলে দেয়, তোমার তো কিছুই হবে না, কারণ তোমার তো শেকড় মরে গেছে। এখন বলছে তওবা করো, গোটা জীবন কোথাকার নাঙল কোথায় চালিয়েছে বুঝ নাই, এখন বলছে আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছে মাল তোল, তোল মাল, ইস্তেগফার করার টাইম দেখ। হ্যাঁ, 3-4টে ছেলের বিয়ে দিয়েছে, 4 লাখ টাকা করে সুদের, 15 টাকা 15 টাকা নিয়ে যারা বিয়ে ছেলে বিয়ে দিয়েছে, ওদের মতো হারামির হার পৃথিবীতে কেউ নেই। ইমান আছে কিনা সন্দেহ, মরার সময় কলমা পাবে কিনা সন্দেহ, জান্নাত তো যাবেই না, জাহান্নাম নেবে কিনা সন্দেহ আছে। 4টে ছেলের বিয়ে দিয়েছে 4 লাখ টাকা করে দিয়ে, এইবার হজ করে এসে কথা বলেন না। চিন্তা করছি একটা হজ করলে হবে না, প্রথম হজের গুনাহগুলো মাফ করেছি, আরেকটা হজ করি। দুটো হজ করা, পাড়ার লোক বলছে কি গো ডবল হাজি? হ্যাঁ, সিঙ্গেল নয় ডবল ম্যারেজ। কি বুঝলেন? এই ডবল হজ করে আসার সময় 3-4টে জামা কিনে আনছে। চিন্তা করছি যা করেছি করেছি, এবার ঢাকা দিয়ে চলতে হবে, জামা কিনে আনছে। মেপে দেখে ও শুনেছে বড় জামা পরা সুন্নত, বড় জামা পরা সুন্নত কিনেছে। এসে জুমার দিনে গোসল টোসল করে একবার আতর টাতর মেখে জামা পরেছে। দেখে ও যত বড় জামা তার থেকে বড়। ওদের বউ বলছে কি কিনেছ তুই? মেয়েদের নাইটির থেকে তো বড়, বড় জামা পরা সুন্নত জানিস? ওরে হারামি হাজি, বড় জামা পরা সুন্নত, কিন্তু গোরগেটের নিচে পরা যে হারাম, ওটাকে বলবে? ওর জ্ঞান আছে? জামা কিনেছে, এখন সে নাইটির মতো নিচু, কি করবে বেচারা? জুমার নামাজ পড়তে যাচ্ছে, এরকম করে ধরে যাচ্ছে। নাদবো একটা ছিল ফচকে টাইপের, না না কি মোচমানি হয়েছে নাকি? না, আমাদের ছেলে মোচমানি হলে লুঙ্গি ধরে তাই জিজ্ঞেস করছে তোর মান ইজ্জত আছে? ছ্যাঁচড়া হাজির কোথায়? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার হলো আসল ব্যবসাদার। ব্যবসা আমি শিখিয়েছি, সিজনের ব্যবসা করবো, কার সিজনের ব্যবসা কর। অফ সিজনের ব্যবসা করলে শীতকালে বরফ লেগে গেছে গ্রামে, বাবারা দারুন আইসক্রিম এনেছি বাবা, খেলেই বুড়োরা জোয়ান হয়ে যাবে, জোয়ান খেলেই বুড়ো হয়ে যাবে। আচ্ছা বলেন এই আইসক্রিম কেউ খাবে? একটা পয়লা 1 জানুয়ারি, চারিদিকে কুয়াশা, ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে, ও মাল আইসক্রিম দিয়ে বিক্রি হবে। সন্ধ্যেবেলা আসার সময় বাক্স রাস্তার উপর ঢেলে দিয়ে পালাতে হবে। যার বাড়ির সামনে ঢালবে সে আবার ঝাঁটা নিয়ে বরফ ঢালছে। আরে বরফটা বৈশাখ মাসে নিয়ে যেতে হয়, বোকা কথাকার, চৈত্র মাসের শেষে নিয়ে যেতে হয়, যখন দুপুরবেলা ভাত খাওয়ার গলা শুকিয়ে যায়, গায়ে ঘামে মানুষের গোসল হয়ে যায়, সেখানে বরফ বলতে দেরি, বাক্স খালি। সিজন বুঝে ব্যবসা করতে হয়, কথা বোঝেন না? বোঝেন নাই? গোটা জীবন ঘর জামা করে করে বুড়ো বয়সে মসজিদে ঢুকেছে, অজুগর থেকে পেঁধে ফেলেছে। মালের কোথাকার হাওয়া কত বুঝতে পারে না, ও চিন্তা করছে কোথাও বেরিয়ে বলতে ওর বেড়েছে না কার বেড়েছে তাই বুঝতে পারে না। এবার নামাজ পড়ছে, ফেরেশতারা বলছি এক তো জীবনে পড়িস নাই, তাতে বিনা অজুতে ঢালছিস, উঠে বল, উঠে বল। বাবাজিরা লালেরা নামাজ পড়তে শুরু করেছে। আমার জ্ঞানী সুন্দর মানুষেরা, সুস্থ মানুষের দাম, অসুস্থর কোনো দাম নেই। হ্যাঁ না না বলে বোতলটা দেওয়া, বোতলটা আমাকে দিয়ে তাড়াতাড়ি, এইটা বোতল দিয়ে খুলতে পারে। ইনি বোতল হুজুর, আর বোতল হুজুরের ছেলের নাম, গ্লাসটা দে, এটা গেলাস, এটা হচ্ছে ছেলে, বোতল হুজুরের ছেলে গেলাস। রেখে দাও। বোতল হুজুরের ছেলের নাম কি? গেলাস। যখন ছেলে প্রসব হলো,
তখন ওজন 3.5 কিলো। কত? 3.5 কিলো। 6 মাস বাদে যখন ডাক্তারের কাছে গেছে, তো ফের ওজন করে দেখে 3.5 কিলো। কত? 3.5 কিলো। 1 বছর বাদে যখন চেক আপ করাচ্ছে, তখন দেখে ছেলে 3.5 কিলো হয়েছে। কত? 3.5 কিলো। 6 মাসে ছিল কত? 3.5 কিলো। 1 বছর বাদে কত? আপনারা বলেন এই ছেলেটি সুস্থ না অসুস্থ? ফিট না আনফিট? আনফিট। একে এবারে চিকিৎসা করতে হবে। কারণ ছেলে খাচ্ছে যাচ্ছে ঘুরছে সব ভালো। বলছে হ্যাঁ সব ভালো, কিন্তু প্রসবের পরে থেকে 1 বছরের শরীরের ডেভেলপমেন্ট হলো না, যেখানে ছিল সেখানেই রয়ে গেল। এই ছেলেটা অসুস্থ, আনফিট, ছেলেটা সুস্থ নয়। হ্যাঁ না না? এর চিকিৎসার দরকার আছে না নাই? আরে জোরে বলেন। আছে। ছোটবেলা থেকে শুরু করে বুড়ো হতে শুরু করলো, বাপ একটা বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বউ বলছে হ্যাঁ তুমি নামাজ পড়ো না? বলছে যে নামাজ পড়বো। ছি ছি, তুই মুসলমানের ছেলে, নামাজ পড়বি না? না পড়লে আল্লাহ নারাজ হবে জি। বলছে হুজুর কি বললো? বেনামাজির কবরে জায়গা হবে না বললো। নামাজ পড়ো। কি দিয়ে পড়ি বলতেন? নামাজ শিখাচ্ছে দেখে নাও। নামাজ শিক্ষা দেখে সূরা শিখেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আকবার। পড়ি। কথা বলেন নাই? আল্লাহ আকবার। শুরু করলো ক বছরে? 24 বছরে। 26, 28, 30 গেল, সেই কুল আউযু বিরাব্বিন নাস হয়ে গেল। মেরে মতন বুড়ো হয়ে এবার দাদু হয়ে গেছে। নাতিরাও বড় বড় হয়েছে। তো নাতিরাও নামাজ পড়তে যাবে। বলছে দাদু বলো দিন একবার সূরা একটা বলবো, একটা নাচ সূরাটা বলবো। বল। বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তো তখন ওর নাতি হেসে গড়িয়ে যাচ্ছে। বলে শালা তুই কি রে? বলছে দাদা এটা সূরা হলো? এই নাচ নাচ তুমি এখন সূরা পড়তে শোনাই কিরকম? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী يوسوس في صدور الناس من الجنة والناس। দাদু তোমার সূরা এখনো ঠিক হয় নাই। বলে একদম কথা বলবি না। বাবাজিরা 22 বছরে যেমন ছিল 30-এ তেমন হলো, 60 বছর বয়সে ওই রকম ছিল। তুমি সুস্থ না অসুস্থ বলো? চিকিৎসার দরকার আছে না নাই? জোরে বল, কথা বলো। এ বাবাজি 22 বছরে পাঞ্জাবি নয় হাফ শার্ট পরে নামাজ শুরু হলো। 40 বছরে হাফ শার্ট ছিল, আবার বুড়ো বয়সে হাফ শার্ট খুলে গামছা পরে ঝেড়ে দিল। সুস্থ না অসুস্থ? কথা। এর চিকিৎসা ডাক্তার লাগবে? জোরে বলো। আমার বাবাজি বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি বাবাজিরা, কোরআন তোমাকে শুনিয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ ঈমানদার কারা? আমরা কি ঈমানদার না? বলে তুই ঈমানদার, তোর বাপ ঈমানদার, তোর 14 গোষ্ঠী ঈমানদার, ওই ঈমানে কিছু বললাম না। তবে আমি ইমানদারের একটা লোভ দিচ্ছি, মিলিয়ে দেখ ইমান মিল খায় কিনা। বলে লোভটাকে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ।
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم قرآن شريف পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ সচিন বাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওরা ঈমানদার আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে আমার ঘরে করে নাই যারা দিদার করতে দেরি ওরা ঈমানদার ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আসার সময় রাস্তায় যত বাধা পড়েছে সব বাধা সরিয়েছে আল্লাহর ঘরে যাওয়ার সময় বাধা কারা কোরআন বলছে নাম্বার দিচ্ছি গুনে নে তোরা ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি বান্দা আমার ডাকি যখন তুই সাড়া দিবি জায়গাতে বাধা পাবি এই বাধাগুলোকে টপকে চলে আসবি আমি আল্লাহ বদলার ব্যবস্থা রেখেছি বাধা 8টা ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুম وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য বাধা 8টা বলে আল্লাহ কি কখনো বাপ কখনো বেটা কখনো বিবি কখনো বন্ধু কখনো বান্ধবী কখনো সম্পদ কখনো স্ট্যাটাস কখনো ঐতিহ্য কখনো জাতি তোমাকে বাধা দেবে ভালোবাসা থেকে আমার নবীর ভালোবাসা বেশি হবে তবে তুমি ঈমানদার হবে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমি রাসূল বলে যাচ্ছি বাপ বেটার থেকে বিবি স্বামীর থেকে আত্মীয় স্বজনের থেকে সবার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা তোমার কাছে হবে না দুনিয়া তোমাকে পূর্ণ ঈমানদার বলে ভাবু আমার আল্লাহ তোমাকে পাক্কা ঈমানদার ভাবে না ঈমান যদি পূর্ণ করতে চাও সবার থেকে ভালোবাসা নবীর ভালোবাসায় যোগ দিয়ে দাও নবীর ভালোবাসা যতক্ষণ সবার উপরে হবে না তুমি পাক্কা ঈমানদার দাবি করতে পারো না তাই কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ঈমানদার হলো তারা আমি ডাকলে ছুটে আসে যারা বাধাগুলো সরায় যারা ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আসতে যেতে এতিম মিসকিন গরিব ফকির পাশে হবে যারা যখন হাত বাড়াবে তুই তাদের ফিরিয়ে দিবি না তুই যখন হাত বাড়াবি আমি আল্লাহ ফিরিয়ে দেব না আল্লাহর কাছে কিছু যদি নিতে চাও তোমার কাছে কেউ চাইলে তার হাতে কিছু দাও তুমি তোমার ক্ষমতা মোতাবেক দাও আল্লাহ আল্লাহর ইজ্জত মোতাবেক দেবেন আল্লাহ আল্লাহর কুদরত মোতাবেক দেবেন তুমি তোমার ইচ্ছে 2 টাকা দাও তার দরবার 2 টাকা নেই দরবার খুলে দেবে আর বলবে তোর ইচ্ছা মতো দিয়েছিস বললে হ্যাঁ ইচ্ছা মতো নিয়ে নে তোর ইচ্ছা মতো দিয়েছিস ইচ্ছা মতো নিয়ে নে মনে থাকবে ইনশাআল্লাহ আজ হাতে নেই সময় ইচ্ছার বয়ান শোনানো আল্লাহ পাকের ইচ্ছা বলেছিলেন না মুসলমান হয়ে আয় তার ইচ্ছা শোনার জায়গা তিনি বলেছেন আমি আপনি খুঁজি নাই খোঁজেন কোরআন শরীফ তার ইচ্ছা তিনি বলেছেন তুই তোর ইচ্ছা মতো দিবি আমার কাছে আসলে আমি বলবো তোর ইচ্ছা মতো নিবি তুই আমার ইচ্ছা দিচ্ছেন তোর ইচ্ছা আমার ইচ্ছা হলে তোর ইচ্ছা দিচ্ছি তুই তোর ইচ্ছা দিয়েছিস তোর ইচ্ছা নিবি
আমার ইচ্ছায় দিস নাই, আমার ইচ্ছা আমি দেবো না, আমি দরবার খুলে দেবো, নে নিয়ে নে। যখন নিজের ইচ্ছা মতো নেবো, একটু নেবো, কটা নেবো, তুলতে পারি আর না পারি বোঝা বেরা দেবো। কিরকম জানেন, স্বামী স্ত্রী ঝগড়া, হ্যাঁ, কি যে কাজ করো, সংসার চলে না, ভালো করে দুটো কাটতে পারো না, বেচারা জঙ্গলের কাঠ কাটে আর বেচে, জঙ্গল থেকে শুকনো শুকনো কাঠ কেটে বাজারে বেচে, সংসার চালায়। বউ বলছে কি কাটো, একটু বেশি কাটবো না, তাহলে মোটামুটি 2 টাকা করে বাঁচে। একদিন কাঠ হাঁটবে, ঠিক আছে, বইয়ের জলদে চলে গেছে, গিয়ে জঙ্গলে শুকনো কাঠ কাটতে 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 যেটা পেয়েছে কেটে 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 বোঝা সাজিয়েছে, সুন্দর করে বেঁধেছে, কিন্তু ক্ষমতা আর তুলতে পারে না। কোন রকমে ঘাড়ে তুলে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, অর্ধেক রাস্তায় গিয়ে বোঝাটা ফেলে দিয়েছে, বইতে পারে না, ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে আল্লাহ, মরণটা যদি হতো তাহলে বেঁচে যেত। এই বলে বসে আছে, চোখটা লেগে গেছে, ক্লান্ত শরীর, গাছের তলায় হাওয়া পেয়েছে, চোখটা লেগে গেছে। হঠাৎ চোখ খুলে গেছে, দেখে সামনে একজন যুবক দাঁড়িয়ে। কি ভাই? আমি আজরাইল। কি খবর? ওই তুই যে বললি যে আল্লাহ জানটা দিলি ভালো, তো নিতে এসছি। বলে দূর, বোঝা তুলে দেওয়ার লোক পাচ্ছিলাম, তোকে ডেকেছি তুলে দে। কি হইলো? ওই যে মাঠের মাঝখানে বোঝা তোলার লোক পায় না, তাই তোকে খুঁজছে, ওদের তুলে দে। আজরাইল হাসছে আর বলছিস ডাকনি কি করতে, করলি কি? আমার বাবাজিরা, সারা লালেরা, জ্ঞানী জন মানুষরা বলে মরবো, কিন্তু মরতে জোরে বল। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শোন, তুই তোর ইচ্ছা মতো দিবি, আমি আমার ইচ্ছা মতো দেবো। তুই তোর ইচ্ছা মতো দিবি, আমি আমার ইচ্ছা মতো দেবো। আমার ইচ্ছা কেমন, দরজা খুলে দেবো, বলবে নে নিয়ে নে। ও কতটা নেবে, এতটা নেবে, চাগাতে পারবে না। ফেরেশতা বলবে ভাই মাথা তুলে, কি রে? কর্তা নিয়েছিস, তুই তুলে দিন, কথা বলি, মাথা তুলে দে। কি বলেন? এই জন্যে নব আল্লাহর কাছ থেকে ইচ্ছা মতো নবে ইনশাল্লাহ। তো আল্লাহ বলছে তুই তোর ইচ্ছা মতো দে, ফিরাস না। তুই সবাইকে দিবি, আমি তোকে দেবো। তুই 4 আনা দিবি, আমি 4 আনা দেবো না, আমি 16 আনাই দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মনে, তাই কোরআন শুনিয়ে দিয়েছে। আবু নাসারু, যারা সাহস দেবে, ভালোবাসবে, কোলে টানবে, তাদেরকে একটু মহাব্বতের সঙ্গে তুমি মিষ্টি কথা বলবে। আমি বলছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন বলছে এরাই হলো সত্যিকারের মুমিন, যারা এতিম মিসকিন গরিব অসহায় দরিদ্রকে কোলের কাছে টেনে নেবে, বুকে জড়িয়ে নেবে, এরা কি খাঁটি মুমিন। এরা কি, জোরে বলে, খাঁটি মুমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করে সেজে ঈদের মাঠে নামাজ পড়েছে। গিয়ে দেখে রাস্তার উপরে ছোট্ট একটা বাচ্চা ধুলোর উপরে বসে কি যেন লিখছে আর হাতে করে মুছছে। চিন্তা করলেন এত সুন্দর বাচ্চাটা ঈদগাহে যায় না, জিজ্ঞেস করে নাই ইহুদিদের না নাসারাদের, হিন্দু না মুসলমানদের, দুশ্মনের না বন্ধুর। বাচ্চাকে জিজ্ঞাসা করছে বাবু আজ ঈদের দিনে মাঠে যাবে না? যাও যাও, তোমাকে কাজ জিজ্ঞেস করতে হবে না, যাও তো তুমি। আল্লাহ নবী বুঝতে পারলেন ভেতরে কোনো ব্যথা আছে। আমরা হলে কি বলতাম, পচকেছে, হ্যাঁ কথা ছি, দেখো জানো মানে কি রে? ভালো কথা বললো না। যখন কথা বলেছে, কথার ওজন বুঝতে হয়। ওই জলসা শুরুতে বলেছিলাম, রোগীর রোগ দেখলে রুগী দেখলে বুঝে নিতে হবে এ কোন রোগে ভুগছে, তবেই তো ডাক্তার। বলেছিলাম না, বলেছিলাম না? হ্যাঁ, রোগী দেখে বুঝতে হবে কোন রোগে ভুগছে, তবে ডাক্তার। এখনকার সব ডাক্তার মানে কি, পেচ্ছাপ করে আনো, একটু কেসে আনো, একটু আচ্ছা নোংরা কথা বলবো না, মানে যেখানে যা আছে সব বার করে চেক করো, তারপরে আমার কাছে আনো, আমি সব দেখে শুনে সেটা বুঝবো। তা তোর ক্ষমতা কি? আমার ওইটাই ক্ষমতা, দেখার, করার ক্ষমতা নেই শুধু। বাবা